Hello, assalamu alaikum viewers. This is your host Sayyid Ziad Rahman and welcome back to my channel. So today we have this beautiful Honda Insight in this beautiful grey color. So without further ado, let's get started. So first আমরা যদি আসি, ফার্স্টে আমাদের হাতে আছে যে কিটা, এটা ব্ল্যাক ক্রোম এন্ড ব্লু এর একটা সুন্দর কন্ট্রাস্টে, যেহেতু এটা হাইব্রিড তাই এটা ব্লু। এখানে লক আনলক আর বুট ওপেনের বাটনটা আছে। সো ফার্স্টে আমরা যদি আনলক করি, উইং মিররস গুলো খুলে যায় আর এখানে আমরা সুন্দর যেই ইন্ডিকেটরস গুলো আছে সেগুলো দেখতে পাই। সো ফার্স্টে আমরা সামনে দেখবো। সো আমি গাড়িতে যে লাইটস গুলো অন করে দেই। সো ইগনিশন দিলেই আমার গাড়ির লাইটস গুলো অন হয়ে যায়, as you can see। আর এই হচ্ছে কি আমাদের ফগ অফ এবং ফগ অন। তো আমরা যদি এখন সামনে আসি, আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে গিয়ে গাড়ির এলইডি ডিআরএল স্ট্রিপ একটা আছে, এখানে এলইডি ডিআরএল এবং এলইডি হেডল্যাম্পস। এখানে আমার হ্যাজার্ডস গুলো আছে যেগুলো আমি দেখাচ্ছি। হ্যাজার্ডস, আর এই যে হ্যাজার্ডস লেফটেরটা রাইটেরটা, এটা হচ্ছে হাই বিম অফ, হাই বিম অফ। সো এই গাড়িটা ইমার্জেন্সি হ্যাজার্ড হচ্ছে গিয়ে এসি ভেন্টের মাঝে। তো এই হচ্ছে গিয়ে আমাদের হ্যাজার্ডস গুলা। সো সামনে যদি আসি, গাড়িটার ফ্রন্ট ফেসিয়া দেখলে মনে হয় একটা ডলফিনের মতন একটা ফিল দেয়। এখানে ক্রোম ফিনিশ আছে এবং গ্রিলটাও ক্রোম এন্ড ব্ল্যাক ফিনিশে করা হয়েছে। এখান দিয়ে সবগুলো দিয়ে কিছু ফাঁক আছে যাতে এখান দিয়ে বাতাসটা রেডিয়েটর পর্যন্ত পৌঁছায়। we can see the Honda emblem in chrome, number plate slot and এটাই ছিল সামনে। সো তারপর যদি আমরা রাইট সাইডে আসি, we can first see these beautiful turbine wheels in gray and silver। আর এটা সব ইনসাইডে যে এই হুইলটা থাকে তা না, ডিফারেন্ট হুইলস আসে। এটা হচ্ছে গিয়ে আর 17 ইঞ্চ, মানে 17 ইঞ্চ অ্যালয়েস ইউজ করা হয়েছে এবং এই গাড়ির চারোটা হুইলেই ডিস্ক ব্রেকস ইউজ করা হয়েছে। উইং মিররস গুলোতে একটু ক্রোম একটা ফিনিশ, ব্ল্যাক এবং বডি কালার একটা প্যানেল ইউজ করা হয়েছে। দ্য রেইন শেডস আর ইন ব্ল্যাক টিন্ট এন্ড ক্রোম ফিনিশ, এখানে একটু ক্রোম ফিনিশ আছে। ডোর হ্যান্ডেলস গুলা বডি কালার্ড। আর এখানে একটা জিনিস সেটা হচ্ছে কি, এখানে একটা লাইট আছে যেটা আপনি দরজা খুললে বা গাড়িটা আনলক করলে, যদি আমরা এখন গাড়িটা অফ করে দিই, এই যে লাইটটা জ্বলে থাকে, যেটা আপনাকে অন্ধকারে যদি আপনার গাড়িটা থাকে, আপনি হয়তো বা ডোর হ্যান্ডেলসটা খুঁজে পাচ্ছেন না, তখন এটা আপনাকে গাইড করবে। এখানে আনলক লক করার বাটনটা, আর যেহেতু কিলেস এন্ট্রি, জাস্ট হ্যান্ডেলটা ধরলেই আনলক হয়ে যায়। এখানে একটা এই এলইডি লাইটস আছে। আর সাইডে বলতে গেলে তেমন কোনো কিছু নেই, জাস্ট সিম্পল ডিজাইন, একটু শার্প এন্ড বোল্ড। ব্যাকে যদি আসি আমরা, ব্যাকে সুন্দর এলইডি লাইটস ইউজ করা হয়েছে, যেটা আমি আবার যে জ্বালাবো। ব্যাকলাইটস গুলো এলইডিটা আছে। এখানে ইন্ডিকেটরসটা হ্যালোজেন। আর রিয়ার ব্যাকআপ লাইটটা সেটা আপনারা দেখতে পাবেন যখন আমি গিয়ারটাকে রিভার্সে দিব। সো আই এম গোনা স্টার্ট দ্য কার। গাড়িটা ইভি মোডে অন হয়ে গেল। আমরা যদি রিয়ার ভিউতে দেই, তাহলে আমরা এখানে দেখতে পাবো রিয়ার লাইটসটা, মানে ব্যাকআপ লাইট যেটা। अगेन অন পার্ক। সো এই হচ্ছে কি আমাদের প্রিটি মাচ ব্যাকলাইট। এবং আমরা যদি এখানে আসি, তাহলে আমরা দেখতে পাবো একটা খুব সুন্দর একটা স্পয়লার ইউজ করা হয়েছে, যেটা গাড়িটার লুকটা অনেক স্পোর্টি এন্ড অ্যাগ্রেসিভ বানায়।
উইন্ডশিল্ড, ব্যাক উইন্ডশিল্ড, সাথে পার্কিং ব্রেক, আর শার্ক ফিন উইচ ইজ ফর ইয়োর রেডিও ফ্রিকোয়েন্সি, যেটা অ্যান্টেনা হিসেবে কাজ করে আপনার ইনফোটেইনমেন্ট সিস্টেমে, এন্ড অলসো এটা অ্যারোডাইনামিক্স হিসেবেও কাজ করে, কারণ অ্যান্টেনা যদি থাকে সেটা চেয়ে এটা অনেক বেশি এফিশিয়েন্ট, যে এয়ারটা সামনে থেকে আসবে ওটাকে গ্লাইড করার জন্য। এখন এই স্টিকারটা আমরা অনেক গাড়িতেই দেখি, এইখানে অনেকে জানে না। আপনারা যদি কখনো কোনো গাড়িতে দেখেন তাহলে আপনাদের সেই গাড়ির মডেল নাম্বারটা হচ্ছে গিয়ে এই ফার্স্ট, এটা 2021, তাই এখানে 21। আপনারা যদি সব গাড়িগুলো নোটিস করেন আপনারা দেখতে পাবেন যে এই নাম্বারটা খেয়াল করবেন, এটার যে ফার্স্ট 2 ডিজিট এটাই হচ্ছে গিয়ে মডেল ইয়ার। সো এলইডি ব্যাকলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডে যদি আসি আমরা, এখানে আছে ফিউল ট্যাঙ্ক। ফিউল ট্যাঙ্কটার জন্য কোনো আমাদের লিভার লাগে না ভিতর থেকে খোলার, এটা জাস্ট প্রেস করলেই পপ আপ হয়ে যায়। এটা বাংলাদেশের জন্য অতটা সেফ না, কারণ বাংলাদেশে অনেক তেল চোর আছে, তো যদি আপনার গাড়ি আনলক করা থাকে তাহলে এটা খুব ইজিলি খুলে তারা তেল চুরি করে নিতে পারে। এই তো এই হচ্ছে কি আমাদের তো আমরা এখন যদি যাই পিছনের সিটে আমরা যদি ঢুকি, তো লেগ স্পেসটা একটু টাইট, হেডরুমটা as I am 5 foot and 5, আমার জন্য একটু কম হয়ে যায়। যদি 6 ফুটের কোনো মানুষ বসে তার জন্য এটা খুব যে কমফোর্টেবল একটা স্পেস হবে তা আমার মনে হয় না। গাড়িটা একটু কম্প্যাক্ট, একটু এখানে যদি আমরা দেখি এখানে প্লাস্টিক ট্রিম, এখানে একটু লেদার টাইপ ফিনিশ দিয়েছে আর সাথে প্লাস্টিক ট্রিম মিলিয়ে। এখানে উইন্ডো কন্ট্রোলস গুলো আছে, ক্যাবিন লাইট, আর এখানে গ্র্যাব হ্যান্ডেলস গুলো বেজ কালারে, যেহেতু আমাদের হেড ট্রিমটাও বেজ কালারে আছে। এখানে একটা হুক আছে যেখানে আপনি আপনার হ্যাঙ্গার্স বা আপনার কোনো কিছু আপনি এখানে ঝোলাতে পারবেন। এখানে একটা ক্যামেরা আছে যেটা দিয়ে আপনি পিছনে ট্রাফিক এগুলা কন্ট্রোল মানে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে একটা আর্মরেস্ট উইথ 2 কাপ হোল্ডার্স, আর এই তো এছাড়া তেমন কিছু নেই। এখানে কোনো পকেটস দেয়নি, একটা ছোট্ট জায়গা দিয়েছে যেখানে একটা বোতল রাখার মতন স্পেস, যেটা এই সাইডেও আছে। এই সাইডেটাতে পকেট আছে, আর এখানে রিয়ার এসি ভেন্টস। এই ক্যাবিন লাইটটা এলইডি দিয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ কারেন্ট যেই আমরা এরাতে আছি মডার্ন এরা, এখানে হ্যালোজেন লাইটটা অ্যাকচুয়ালি স্যুট করে না। আর যেহেতু এটা একটা মিড সাইজ সেডান, এটাতে অ্যাটলিস্ট একটু কিছু প্রিমিয়াম জিনিসপত্র থাকা উচিত, যেটার মধ্যে এইটা একটা পড়ে। এবং পিছের নাম্বার প্লেট লাইটটাও কিন্তু এলইডি তেই আছে, আপনারা দেখেছেন যেটা। এবং পিছে একটা ব্যাকআপ ক্যামেরা আছে এখানে। তো আমরা যদি এবার একটু ব্যাক ডালাটা আসি, ব্যাক ডালাটা এইখান থেকে খোলা যায়, ভিতর থেকেও খোলা যায়, রিমোট থেকেও খোলা যায়। রিমোট থেকে যদি খুলতে চাই আমি গাড়িটা লক করে দিলাম, জাস্ট এভাবে পপ আপ হয়ে যায়, আপনি টান দিলেই খুলে যাচ্ছে। সো ট্রাঙ্ক স্পেস ইজ রিয়েলি গুড অ্যাজ অফ আ সেডান, মানে মোটামুটি হ্যাচব্যাক। এই উপরের প্লেসটা একটু কম, বাট এইদিকে এরিয়াটা অনেক বেশি। এখানে আপনার টায়ার ইনফ্লেটার কিট আছে, আর নিচে জায়গাটা আছে যেখানে আপনি আপনার যদি স্পেয়ার হুইল দিতে রাখতে চান, আপনি অ্যাডিশনাল ওটা পারচেজ করে যদি রাখেন তাহলে আপনি রাখতে পারেন। কিন্তু এটা ফ্যাক্টরি থেকে দেয় না, কারণ এটা আপনার যে এফিসিয়েন্সি এটা আছে গাড়ির ওয়েটটা একেতে বাড়িয়ে দেয় এবং আপনার ফিউল এফিসিয়েন্সিতে একটা এফেক্ট ফেলায়। এখানে রিফ্লেক্টরস আছে, পার্কিং সেন্সরস ওভার হিয়ার অ্যাজ ইউ ক্যান সি। আর এই পার্টটাতে এখানে একটু ব্ল্যাক এন্ড ক্রোম একটা ফিনিশ আছে, ক্রোম ফিনিশে। এন্ড এই তো পিছনে খুবই সিম্পল বাট গর্জিয়াস। লাইটস গুলো দেখলে অনেকটা অডি একটা ফিল আসে। যদি এই সাইডের ইন্ডিকেটরস গুলো আমরা না চিন্তা করি, মানে মাথায় জাস্ট মনে হয় যে একটা অডি আমরা দেখতেছি। সো যদি আমরা এখন ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে আসি, তার আগে আমরা ডোর কার্ডটা দেখাই। ডোর কার্ডের যদি আমরা এখানে আসি, ইউ হ্যাভ দিস বিউটিফুল টুইটার, দ্য ডোর লিভার। এখানে আর্মরেস্ট উইথ লেদার এন্ড প্লাস্টিক ট্রিম, এখানে একটা স্পিকার আছে, আর এখানে লক আনলকের সুইচ, যেটা আমরা মোস্ট অফ দ্য গাড়িতে ড্রাইভার সিটে দেখি, বাট এখানে প্যাসেঞ্জার সিটে দিয়েছে। যে ফিচারটা অ্যাকচুয়ালি খুবই কনভিনিয়েন্ট। হয়তো বা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হয়তো ফোকাস করতে পারছে না,
ডোরটা আপনি নিজে মানে প্যাসেঞ্জার সিটে যে আছে সে লক করে দিতে পারে। বা ইন অ্যান এমার্জেন্সি কেস, যদি হঠাৎ মনে করেন ড্রাইভারের কিছু হয়েছে কিন্তু ড্রাইভার হয়তো বা সেন্সলেস হয়ে গেছে, এখন আপনাদেরকে তো বাঁচতে হবে, তো আপনারা তখন যে প্যাসেঞ্জার সে ডোরগুলো আনলক করে দিলে আপনারা সেখান থেকে সেভাবে এক্সিট করতে পারেন। এখানে আছে গ্লাভ বক্স। গ্লাভ বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে স্যাটন্যাভের যে মডিউল সেটা স্যাটন্যাভ। আর এখানে হচ্ছে গ্লাভ বক্সের সাথে একটা লাইট দিয়েছে, যেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ গ্লাভ বক্সে একটা লাইট খুবই জরুরি। ইন কেস রাত্রেবেলা বা অন্ধকার জায়গায় আমি যদি কখনো কোনো ফাইল বা কিছু আমি এখান থেকে বের করতে যাই, লাইট নেই, তখন আমার এই ক্যাবিন লাইটটা ইউজ করা লাগে, তাও খুবই কষ্ট হয়, কারণ ক্যাবিন লাইটটা এখান থেকে আলো পৌঁছাইতে খুবই কষ্ট হয়। হেডরেস্ট আছে যেটা মানে সানভাইজার, এখানে এলইডি লাইটের সাথে ভ্যানিটি মিরর এটা কভার করা আছে। আর এখানে আছে একটা লাইট, যেখানে দুই সাইডে দুইটা লাইট দেওয়া হয়েছে, যেটা ডোর অপশনে এইভাবে অন হয়, আর যদি আমি এইভাবে অন করি তাহলে এইভাবে সিঙ্গেল সিঙ্গেল রিডিং লাইট টাইপ। এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে, এন্ড এই তো দ্যাটস ইট। এখানে মিরর আছে, এখানে আনফরচুনেটলি কোনো ক্যামেরা ওরা ইউজ করে নাই। আর এখানে ক্যামেরা আছে, বাট সেই ক্যামেরাটা অ্যাকচুয়ালি ওই ফ্রন্ট যাতে মানে ড্যাশ ক্যাম ভিডিওস রেকর্ডের জন্য আপনি ইউজ করতে পারেন। এখানে এসি ভেন্টস গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে দ্যাটস ইট। সো আমরা এখন চলে যাব ড্রাইভার সাইড। সো ড্রাইভার সাইডে যদি আমরা আসি, ওকে, সো ফার্স্টে আমরা যদি এখানে আসি, আমরা দেখতে পাবো খুবই সুন্দর একটা মিনিমাল একটা ড্যাশবোর্ড। এই হচ্ছে গিয়ে আমাদের স্টিয়ারিং হুইল। সো এখানে আমরা যদি গাড়িটাতে ঢুকি তখন আমরা দেখতে পাবো যে এখানে পাওয়ার সুইচ আছে, যেটা হচ্ছে গিয়ে হোয়াইটে ব্লিঙ্ক করে, আর যখন আপনি গাড়িটা স্টার্ট করবেন তখন এটা রেড হয়ে যায়। এখানে আছে এই ক্লাস্টারের লাইটটাকে বাড়ানো কমানোর জন্য অপশন, এখানে ট্রিপ অপশন, আর এই পাওয়ার সুইচটা এই যে এখন রেডে লাইট আপ হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে পার্কিং সেন্সর, ট্রাকশন কন্ট্রোল অফ এইসবের বাটন। ওখানে হচ্ছে গিয়ে হুড ল্যাচ, এই সাইডে মিরর কন্ট্রোলস, আর এই ট্রাঙ্ক ওপেনারটা এখানে। এখানে আপনার লেন অ্যাসিস্ট আর যা যা অপশনস আছে সব এখানে, ব্লুটুথ কন্ট্রোল, মাল্টিমিডিয়া কন্ট্রোল এইসব। গাড়িটাতে প্যাডেল শিফটার দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো একটা জিনিস মনে হয়েছে। এখানে হেডলাইট এন্ড ইন্ডিকেটর লিভার, আর এই সাইডে ওয়াইপার লিভার। এখানে মিরর ইউজ করেছে, এই সাইডেও ভ্যানিটি মিরর, যেটা এভাবে খুলে আর এলইডি লাইট জ্বলে, মানে এলইডি না অ্যাকচুয়ালি হ্যালোজেন লাইট জ্বলে, বাট লাইটটা ওটার সাথে জ্বলে। এখানে পাওয়ার আউটলেট আছে, ইউএসবি, কারপ্লে এবং চার্জিং এর জন্য যে অপশন গুলো, এখানে ফোন রাখার একটা স্পেস খুব সুন্দর। এখানে ইকো বাটন, স্পোর্ট, আর স্পোর্টে আমরা যদি ইকোতে যদি দেই তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে ক্লাস্টারটা এরকম দেখায়, দেন স্পোর্টে দিলে রেড হয়ে যায় এন্ড একটা স্পোর্টি ভাইব আসে। আর এটা তার সাথে আছে ইভি বাটন। ইভি এখন অ্যাভেলেবেল না, বিকজ গাড়িটাতে পর্যাপ্ত পরিমাণ চার্জ নেই, সো আমরা ইকোতেই থাকবো। আর এখানে আছে আপনার ক্লাইমেট কন্ট্রোল, যেটাতে 2 জোন ক্লাইমেট কন্ট্রোল, পুশ সিঙ্ক। এটা যদি দেই তাহলে আমার দুই সাইডে একই সাথেই টেম্পারেচার চেঞ্জ হবে, আর এটা যদি অফ করে দিই তাহলে জাস্ট এখানে বা এখানে। সো ইউ ক্যান সি এই সাইডে হচ্ছে 20 আর এই সাইডে 25, এভাবে করে আমি ডুয়াল জোন চালাতে পারি। এখানে মোডস, এখানে আয়ন অপশন এন্ড ভেন্টিলেটেড সিট, এটা জাস্ট হিট দেয়, জাস্ট যে শীতকালের জন্য এটা মেইনলি কাজে আসে। এখানে ফ্রন্ট উইন্ডশিল্ডের যেই ভেন্টস গুলো আছে এটা অন করার অপশন, আর এটা হলো গিয়ে রিয়ার উইন্ডশিল্ডের ভেন্টিলেশন সিস্টেমের এখানে ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, যেটা হচ্ছে গিয়ে গ্যাদার্স এর। আর এই তো দ্যাটস প্রিটি মাচ ইট ইন দ্য সেন্টার কনসোল। এখানে একটু স্পেস আছে যেখানে একটা বোতল রাখতে পারবেন, আর এখানে কিছু স্পেস আছে যেটা খালি
স্পেস, আর আর্মরেস্ট এরকম সামনে পিছে করা যায়। এখানে খুললে এখানে অনেক ডিসেন্ট একটা স্পেস আছে। আর এই তো, এই সাইডে তেমন কিছু নেই। সো আমরা এখন যদি স্টার্টটা অফ করি, আমরা এখানে আমাদের যেই ডেটা গুলা আছে, ড্রাইভ ডেটা, সেগুলো দেখতে পাবো। এবং লাস্টে একটা সুন্দর হোন্ডা লোগো অ্যানিমেশন শো করবে, যেটা আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হয়েছে। আর এখানে আমি হেডলাইটস গুলো, আর ই ব্রেকটা কিন্তু ই ব্রেকটা এখান থেকে আমাদের কন্ট্রোল করতে হয়। আর গিয়ার গুলো সুইচে হয়, যেমন কি আমরা এখন যদি আবার এই যে এখন আমরা দেখতে পাবো যে গাড়িটাতে সাদা একটা লাইট দেখা যাচ্ছে, বিকজ আমি স্টার্ট পজিশনে নেই। তো যখন আমি স্টার্ট দিব, এটা তারপর রেড হয়ে যাবে। আর ক্লাস্টারের যেই মিররস গুলো আছে, ওগুলা একদম অল দ্য ওয়ে আপ যে আবার ব্যাক করে, যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। সো এই হচ্ছে কি আমাদের রিভার্স দিলে ব্যাকআপ ক্যামেরাটা অন হয়ে যায়। নিউট্রাল এন্ড ড্রাইভে দিয়ে এখানে প্যাডেল শিফটার্স এর অপশনস আছে। এন্ড ইয়া, দ্যাটস প্রিটি মাচ ইট। খুবই সুন্দর এন্ড সিম্পল একটা ইন্টেরিয়র। আর এখন আমরা তাহলে বনেটটা দেখবো। তো বনেটের জন্য আমাদের এই ল্যাচটাকে এইভাবে ধরে টান দিলে আমাদের বনেটটা খুলে যায়। সো আমরা এখন যাব বনেটের দিকে। সো লেটস গো। আর উইং মিররস গুলোতে ব্লাইন্ড স্পট আছে, যেটা আপনাকে বর্তমান সব গাড়িতেই আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি হুড এবং বডির মাঝখানে একটা সিল ইউজ করা হয়েছে, যাতে করে গাড়িতে কোনোভাবে ইঞ্জিন বেতে পানি না ঢুকে। সো আমরা জাস্ট হুডটাকে এখান থেকে ল্যাচটা আনলক করে দিব। এন্ড ইয়া, ইঞ্জিন বেটা অনেক প্যাকড আমার কাছে মনে হয়েছে, একদমই স্পেস নাই। এই অরেঞ্জ ওয়্যার গুলো হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ কারেন্টের জন্য। এখানে ডুয়াল মোটর ইউজ করা হয়েছে হোন্ডার তরফ থেকে। আর হোন্ডার যে ইঞ্জিনটা আছে, হোন্ডা ইনসাইটে ইউজ করা, এটা 1.8 লিটার একটা ইঞ্জিন, আর্থ ড্রিমস এর হাইব্রিড ইঞ্জিন। ফিউজ বক্স ওভার হিয়ার এন্ড আনাদার ফিউজ বক্স ওভার দেয়ার, দুই কাজে ইউজ করা হয়। এখানে একটা ব্যাটারি আছে। আর এটা হচ্ছে কি ব্রেক রিজার্ভার, এখানে কুলেন্ট ওয়াশার ফ্লুইড, এখানে কুলেন্ট রিজার্ভার। আর এই তো পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডের জন্য কোথায় আমি ঠিক জানি না। এটা হচ্ছে গিয়ে আপনার মোবিলের জন্য যেই প্লেসটা, মোবিল ঢালার জন্য এই জায়গায় মোবিলটা ঢালতে হয়। এটা হচ্ছে কি ডিপস্টিক। এন্ড ইয়া, অনেক প্যাকড, খুব বেশি স্পেস নাই। সো এইটাই। তো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আই হোপ ইউ গাইজ হ্যাভ লাইক দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কন্ট্যাক্টস অ্যাজ অলওয়েজ একটা স্লাইড ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। যদি এই গাড়িটা নিতে ইন্টারেস্টেড থাকেন, ডু ডিএম মি অর কন্ট্যাক্ট মি এনি টাইম। সো দ্যাট ইজ ইট ফর টুডে। সো গাড়িটা আমরা এখন লক করে দিলে মিরর গুলো লেগে যাবে। সো ওকে, thank you for watching guys. See you on other video.